ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর, দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল। আল্লাহ পাক আজকে আবহাওয়াকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। এই জন্য সবাই আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক ভালো একটা মাজলিসে নিয়ে আসছেন। আপনারা কেন এসছেন এখানে জানেন? আসলে অনেক জনসভায় অনেক পাবলিক যায়, তারা জানেই না এখানে কেন আসছে। অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, চাঁদা কালেকশন করার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আপনারা এখানে আসছেন কেন? এটা বুঝতে হবে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, এরা কি চায়? এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিতের মাধ্যমে মানুষের কল্যাণ চায়, মানুষের শান্তি চায়, মানুষের মুক্তি চায়, বৈষম্য দূর করতে চায়। ব্রিটিশ হটাও আন্দোলনের পিছনে ওই একই দাবি ছিল, বৈষম্য দূর, জুলুম থাকবে না, অত্যাচার অবিচার থাকবে না। পাকিস্তান করার পিছনে একই স্লোগান ছিল, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাধীন হতে চাই। পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আবার 2024 জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল, বৈষম্য দূর, জুলুম থাকবে না, অত্যাচার অবিচার থাকবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমার মা বোনেরা ধর্ষিত হবে না, কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, কোন মানুষ অবৈধ খুন হবে না, কোন মানুষ জুলুম, অত্যাচার, অবিচারের সম্মুখীন হবে না। মানুষের বাক শক্তি, স্বাধীনতা থাকবে, লেখনির স্বাধীনতা থাকবে, চলার স্বাধীনতা থাকবে, যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল। আপনারা জানেন, ঈসাই সালের 2500 বছর আগে সক্রেটিস যেই স্টেটের সৃষ্টি করেছিলেন, ওনার ধারণা অনুযায়ী সেই স্টেট কেন নির্মিত হয়েছিল, কি কারণে হয়েছিল? আগেকার জমানার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম, অত্যাচার করত। ইংল্যান্ড স্টেট সৃষ্টি করেছিলেন, যেখানে একজন রাজা হবেন, মন্ত্রী পরিষদ হবে, দুর্বলরা তাদের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারবে, সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে যারা আমরা রাজনীতি করি, কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি? মানুষকে শান্তি দেওয়ার জন্য না জুলুম করার জন্য? না, আজকে রাজনীতি করে জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য, অবিচার করার জন্য। দেখেন, আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি। কেন হাসি? বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নেই। এরা জানি না বিএনপির মূল থিমটা কি, নীতিটা আদর্শ কি, জানি না। ধরে নেন, আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে? তাহলে কেন থাকবে না? কারণ আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল, বিএনপি তো একই স্লোগান দিচ্ছে। যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আরে জানেন তো না? জানেন, তারপরে স্লোগান করেন, কথা বলেন। আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। জিয়াউর রহমান সাহেবের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল? এখন এই স্লোগান কে দেয়?
তার মানে আদর্শ শেষ নেই। বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল? বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র। কিন্তু এখন বিএনপি কি করতেছে? অন্য দলকে সহ্য করতে পারতেছে না, বাকশাল করতে চায়। তার মানে বিএনপির আদর্শ বলতে কিছু নেই। কথাটা বুঝাতে পারি না। আচ্ছা, আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল? এই তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন আপনারাই বলেন, যদি আজকে আওয়ামী লীগ রাজনীতি শুরু করে, তাই বিএনপির স্লোগানটা কোথায়? কি বলবো? বক্তব্য কি? কোনো বক্তব্য নেই। তার মানে বিএনপি শেষ। বিএনপি বলতে কিছু নেই। আপনাদের বিশ্বাস হয় না আমার মনে হয়। যে দেখেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন? শাহ আজিজুর রহমান সাহেব। তিনি একজন ভালো রাজাকার ছিলেন। জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি? এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয়, স্লোগানটা কার বিরুদ্ধে যায়? বেয়াকুব জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? ও তো জানি না। যাই হোক, আমি অনেক সময় হাসি বিএনপির তামাশা চক্র দেখে, যারা রাজনীতি বলতে কিছুই জানে না, না রাজনীতি জানে, না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ। বহু সাল নির্মিত গাছ বুঝেন? যে গাছের মধ্যে মিষ্টি ফলও আছে, চুকা ফলও আছে, আমও আছে, কাঁঠালও আছে, জামও আছে, আবার মাকাল ফলও আছে। আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে বিএনপি আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, বক্তব্য দেয়। আপনি কি জানেন বিএনপিকে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল, কারা সাপোর্ট করেছিল? শোনেন, আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে, যে পতিতাদের ড্যান্স চলছে, এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত, তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না। এত সহজ না। এদেশের ভোট কোন পন্থী ভোট? একটা হলো ডানপন্থী ভোট, আর একটা বামপন্থী ভোট। এদেশের ভোট দুই ভাগে বিভক্ত। একটা হলো ভারতপন্থী ভোট, আর একটা হলো ভারতের বিপক্ষে ভোট। ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ। ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি। এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে, তা বিএনপির ভোট কই? অনেক লোক দেখি, অনেক লোককে সাপোর্ট করতে দেখি, এরা হলো উড়ে জুড়ে বাঙালি। এরা রাজনীতি র বুঝে না। আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ, এখন ডোবা বাকি। যতটুকু সময় লাগে, দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবতে একটু সময় লাগে, ঠিক একই অবস্থা আমি বিএনপিকে দেখতেছি। আজকে বিএনপি মাশায়েখদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই। আপনি কি ভেবেছেন এটা চর্মরায় শুধু যারা ভক্ত তাদের কলিজায় ব্যথা লেগেছে? এটা ভাবছেন নাকি? আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল, আপনার ভাবছেন যে চরমরায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লেগেছে? আল্লাহর কসম করে বলি, আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না, আমাদেরকে পছন্দ করে না, এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি পড়ছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দাও, তার ধ্বংস করে দাও। এক দুইজন না। আজকে যারা মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনে স্লোগান দেন, আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে, তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে না।
এই বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা আমাকে বলেন তো, বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না ভাই। বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না। আপনারা দেখছেন কি আমি জানি না, ভুল হলে বলতে পারেন আমাকে। আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না। তারা সমালোচনা অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না। গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না, এটা হবে না। অথচ বিরোধী দলের কাজটা কি? যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা, ভুল ধরিয়ে দেওয়া, অ্যাটাক করা, এটা গণতন্ত্রের নিয়ম। অথচ দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে, খন্তা কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে। এই গণতন্ত্র? এই জন্য বাকশাল একনাথতন্ত্র। আমরা কি বলি, চরমনার কোন খারাপ কিছু দেখো, দোষ দেখো, ধরিয়ে দাও, এই যে নিয়ম। তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার বিচ্যুতি, এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ। বিরোধী স্টেজের কাজটা কি? আমার এখানে কাজটা কি? আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেব? আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ। যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভটা কি? আপনার স্টেজে দাঁড়ায় যায় আমি। আপনি রাজনীতি বুঝিনি না, সমস্যাই। এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রুও ভালো আর মূর্খ বন্ধুও ভালো না। এটা জাহেল, এটা রাজনীতি বলতে কিছুই বোঝে না। দেখেন ফখরুল সাহেব বক্তব্য দেয় র্যাম্পো ন্যাশন আপনি কায়েম করবেন। র্যাম্পো ন্যাশন রং ধনু জাতি। র্যাম্পো ন্যাশন মানে রং ধনু জাতি, যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে। র্যাম্পো ন্যাশন হলো বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতে, বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে। আপনি একদিকে বলবেন র্যাম্পো ন্যাশন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, অথচ বিরোধী দলের কোনো বক্তব্য আপনি সহ্য করতে পারবেন না। আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে। আপনার নেতার কথা বললে জিভটা টেনে ছিঁড়ে ফেলবেন আর মুখে বলবেন র্যাম্পো ন্যাশন। এটা কেমন কথা হলো? আপনার তো আপনার বক্তব্যের সাথে তো মিল পাই না আমি। আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা? মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না, সব প্যাক নীতি করে। রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য, নির্যাতনকে বন্ধ করার জন্য। কিন্তু 5ই আগস্টে আমরা কি দেখেছি? চাঁদা বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? আগে কি জানতাম? জাহান্নামের আগুন এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলে। এখন দেখি এক বিএনপি আর এক বিএনপি খেয়ে ফেলে। আপনি দেখেছেন গতকালকের রিপোর্ট, ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে হত্যা করছে। গতকালকের রিপোর্ট, ছাত্র দল যুব দলকে হত্যা করছে, যুব দল বিএনপিকে হত্যা করছে। আমার বক্তব্য না, প্রতিদিন পত্রিকার রিপোর্ট দেখেন আপনি। আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে এই ভোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আজকে চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাদি করে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ঠাট্টা করে ফেলা হচ্ছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন এই ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটনা রাখি। আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না। চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না। ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপর অ্যাটাক করা হয়। আজকে আলেম ওলামারা কথা বলতে অ্যাটাক করা হয়। কেউ চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন? ঘটনা কি? চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন? তোমার খারাপ লাগে কেন? হ্যাঁ, আমাদের দেশে জাহেলের অবস্থা কি? চাঁদাকে হাদিয়ার সাথে, উপডৌকনের সাথে, তোহফার সাথে মিলায় ফেলে। এদের অবস্থা কি? ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না। ওরা কি বলে? বলে আপনারা আমরা নাই সাদা, আপনারা হাদিয়া। হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন?
হাদিয়া হেদায়েত থেকে। হাদিয়া শব্দ কিসের থেকে? হেদায়েত শব্দের অর্থ কি? রাহনুমাই করা, পথ প্রদর্শন করা। হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়া মহব্বতের পথ দেখা হয়, এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয়, অর্থাৎ মহব্বতের পথ প্রদর্শন করে বিদায় কি বলে? হাদিয়া বলে। আর চাঁদা মানে কি? শত্রুতা সৃষ্টি করে, তার নাম চাঁদা হয়। হাদিয়া মানুষকে মহব্বত করে দেয়, আর চাঁদা মানুষ থেকে জোর করে নেওয়া হয়। এতটুকু পার্থক্য যারা বুঝে না, তারা রাজনীতি করতে আসেন কেন? রাজনীতি করার দরকারটা কি? এই চাঁদাবাদদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। খুনিদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে। জালেমের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে। আমি আগেই বলেছি যে 5ই আগস্ট আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ শুরু হয়েছে, এখনো যুদ্ধ শেষ হয় নাই। আর একটা যুদ্ধ করতে হবে, আর আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে গোটা চাঁদাবাদকে চিরতরে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। খুনিদেরকে চিরতরে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। যারা মানুষকে অবৈধভাবে খুন করে, যাদের দলের মধ্যে খুনি আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে কোনো অবস্থাতে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না। এই জন্য আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো দাওয়াত, চেষ্টা, সাধনা করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এখনো ক্ষমতায় আসে নাই, তাতে যে অবস্থা, ক্ষমতায় যদি আসে তার কি অবস্থা হবে আমরা জানি না। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। জালেমদের চেহারার পরিবর্তন হয়েছে, জুলুম পরিবর্তন হয়নি। ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে, শরীরের পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্ষণের পরিবর্তন হয়নি। এদের মোকাবেলা করার দরকার আছে কি নাই? জনগণ দরকার আছে কি নাই? এর জন্য আজকে শপথ গ্রহণ করতে হবে, লড়াই চলবে, আরো লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। চাঁদাবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, জুলুমে জালেমের বিরুদ্ধে। গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে। ইসলামের পক্ষে, কথা বলেন না কেন? ইসলামের পক্ষে, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষের লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ। একত্রিত হয়ে লড়াই করবে। ইসলাম পন্থীদের মার্কা হবে একটা, বাক্স হবে একটা। যেখানে ইসলাম পন্থীর একা থাকবে, অন্য কেউ থাকবে না। যদি এখানে হাত পাখা থাকে, অন্য কোন দল থাকবে না। অন্য জায়গায় অন্য মার্কা থাকলে সেই ইসলাম পন্থীদের অন্য কোন মার্কা থাকবে না। আমরা একসাথ হয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়বো। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষে শক্তির সাথে লড়বো। চাঁদাবাদের পক্ষের শক্তি, চাঁদার বিরুদ্ধে শক্তির সাথে ইনশাআল্লাহ লড়াই হবে ইনশাআল্লাহ। সেই লড়াই ইনশাআল্লাহ হক বিজয় হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এই ভূখণ্ডকে যারা রক্ষা করতে চায় তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে, পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে। পিয়ারের বাহিরে বাংলাদেশের জনগণ, দেখছেন আপনারাই বলছেন জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচন চাই, দিতে হবে ইনশাআল্লাহ। আগে সেই জুলুম অত্যাচার, পেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করে আপনারা জেনেছেন। ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ, হাজার 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 হাজার, কোটি কোটি টাকা যারা সংগ্রহ করেছে, নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সালাদ করবে। মনে রাখতে হবে, যখনই নির্বাচনে টাকা দিবে, সেই টাকা কাদের টাকা, কোথার টাকা আপনারা সবাই জানেন। সেইভাবে খাত করিয়েন ইনশাআল্লাহ। নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব, আল্লাহু আকবার, আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এই জালকাঠি নলছিটি থেকে আপনাদের প্রাণ প্রিয় চেহারাটাও যেরকম, আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই থাকবে তো ইনশাআল্লাহ? আপনি দেখেন তো, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, কিন্তু যারা নির্বাচন করে হাত পাকায়, নিজেরা হাত পাকা চালাতে পারে কি পারে না? যারা করে নির্বাচন তারাও চালাতে পারে।
কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গলকে বুকি নিয়ে ঘুমায় না, ধানের শেষ কেউ মাথা বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাত পাকা পরিধান করে থাকে। কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না। হাত পাকা মুসলমানদের প্রতীক। হাত পাকা প্রয়োজন হিন্দুদের, খ্রিস্টান, বৌদ্ধ, গরিব দুঃখী, ধনী গরিব, পুরুষ মহিলা সবার প্রয়োজন হাত পাকা। আর সেখানে নেতৃবৃন্দ আছেন, যাকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, যাকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে হাত পানাপুর থেকে ডাক্তার সাহেব নির্বাচনে এখানে ইসলামী আন্দোলনের পক্ষে দেওয়া হয়েছে। সবাই থাকবো, কাজ করব, সবচেয়ে বেশি কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আজকে বাংলাদেশে সব ইসলামপন্থীরা যেভাবে ঐক্য হচ্ছে, যে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ জালেমরা আমাদের সাথে টিকতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহুম্মা